কি জানলেন আপনারা? আমরা আজকে যোগেন্দ্রনগর মহাশক্তি ক্লাবের কাছাকাছি একটি ঘটনা ঘটেছে, সেখানে এসেছি এবং এখানে যিনি ভিকটিম একজন গৃহবধূ, উনার পাশের বাড়ির লোকেরা ওনার উপর আক্রমণ করেছে এবং তাকে শ্লীলতাহানি করেছে এরকমের একটা অভিযোগের ভিত্তিতে আমরা সেই অভিযোগকারিনীর বাড়িতে এসেছি এবং ওনার সাথে কথা বলে জানতে পারি যে ওনার সাথে প্রায় সময়ই যে অভিযুক্ত ব্যক্তি তিনি কুনজর এবং কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করতেন এবং ওই দিন বাড়িতে একা পাওয়ার সুযোগ নিয়ে উনি খারাপ কাজ করার চেষ্টা করেছিলেন এবং উনি যখন চিৎকার চেঁচামেচি করছিলেন তখন ওনার শাশুড়ি মা শ্বশুরমশাই যখন আসেন তাদেরকেও সেই অভিযুক্ত ব্যক্তি সেই তাদেরকে ধাক্কা মেরে ফেলে দেন এবং সেই মহিলাকে যেন এই ঘটনাটি উনি না বলেন কাউকে, তার জন্য তাকে হুমকি দিচ্ছিলেন। এমনকি আজকেও নাকি আমরা আসার কিছুক্ষণ আগে তাদেরকে ধমকাধমকি করছিলেন যে এটা যাতে কোনোভাবেই কেস না হয়, এর মামলার নিষ্পত্তি চান ওরা, মীমাংসা চান। কিন্তু রাজ্য মহিলা কমিশন কিন্তু এই ধরনের মামলা যেখানে শ্লীলতাহানি এবং একজন মহিলার উপর মারধর হয়েছে, এক্ষেত্রে মীমাংসার প্রশ্নই ওঠে না। কারণ আর্থিক লেনদেনের বিনিময়ে একজন মহিলার সম্মান ফিরে পাওয়া যায় না। সেই জন্য রাজ্য মহিলা কমিশন সেই অভিযোগকারিনীর সঙ্গে থাকবে এবং উনি যেন সুষ্ঠু বিচার পান সেই দিকে রাজ্য মহিলা কমিশন কাজ করবে। এবং যে ব্যক্তি যে সেই উত্তম দেবনাথ নামে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সেই গৃহবধূর যে অভিযোগ, উত্তম দেবনাথের যাতে সুষ্ঠু বিচার হয়, সঠিক শাস্তি যেন হয়, সেই লক্ষ্যে রাজ্য মহিলা কমিশন কাজ করবে।